বন্ধুরা, আবার এসে গিয়েছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং সুস্বাগতম জানাই আমার নতুন চ্যানেল নিউ জার্নি উইথ পিকু চ্যানেলে। আপনাদের অনেক অনেক সুস্বাগতম জানাই। তা আজ একটা নতুন জায়গায় নিয়ে যাব, ভীষণ ভালো লাগবে এইটুকু কথা দিতে পারি। তা ওই জন্য তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিচ্ছি। এই যে স্নান টান করে বাইরে ঘর দোর মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা, কাচাকুচি সব করে দাদা বেরিয়ে গেল, রান্না টান্না করে নিলাম। এবার দুটো ভাত খাবো, খেয়ে সেজে গুজে নেব, গিয়েই বেরিয়ে পড়বো বন্ধুরা আমাদের একটা নতুন জায়গা দেখাতে। তো বন্ধুরা, যা হয় যেই টোটো থেকে নামলাম, ব্যাস ট্রেনটা বেরিয়ে গেল। এইবার পরের ট্রেন ধরার জন্য বসে আছি। তো এই যে বন্ধুরা, কপালটা ভালোই, আবার ট্রেন এসে গেল। ট্রেন থেকে নেমে আমরা যাচ্ছি, আর টোটোর থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন ছাগলগুলো কেমন যাচ্ছে, যেন ওদের মিছিল, তাই না? কি সুন্দর দেখতে লাগছে ছাগলগুলোকে। আমি যেখানেই যাই ছাগলকে পাই। আমার ছাগল দেখতে খুব ভালো লাগে, জানেন বন্ধুরা। তা বন্ধুরা, প্রায় আমরা ট্রেন থেকে নেবে আমরা টোটো করে বেশ অনেকটাই যাচ্ছি। তা এইবার আপনাদের বলছি কোথায় যাচ্ছি বন্ধুরা। আমি যাচ্ছি কোথায় বলুন তো? এটা হচ্ছে বগুড়া। বগুড়ায়, আমাদের নদিয়া জেলার বগুড়ায় পুজো হয় 51 সতীপীঠে। 51টা সতীপীঠ। সতীপীঠ সম্বন্ধে তো আপনারা সবাই জানেন। মহাদেব সতীকে রেগে গিয়ে শ্বশুরের নেমন্তন্ন করেনি, সতীকে রেগে গিয়ে শ্বশুর সতীকে অপমান করছে দেখে মহাদেবকে পছন্দ হয়নি শ্বশুরের, তাই জন্য মহাদেবকে নেমন্তন্ন করেনি, বাড়িতে যজ্ঞ হচ্ছে। তাতে প্রতিনিন্দা সহ্য করতে না পারে সতী সেই যজ্ঞের আগুনে ঝাঁপ দিতে গেছিল। আর সেই ঝাঁপ দিতে গিয়ে এসে সেটা শুনেছে, নন্দী ভিঙ্গি বলেছে মহাদেবকে যে এরকম মা ওখানে গিয়ে তোমার নিন্দা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিচ্ছে। তখন গেছে খেপে মহাদেব, গিয়ে দেখে সত্যি আগুনে ঝাঁপ দিয়ে মারা যাচ্ছে যজ্ঞের আগুনে। তখন ওই দেহটাকে নিয়ে লণ্ডভণ্ড কাণ্ড 51টা টুকরো করে ফেলে সেইগুলো যেখানে যেখানে পড়েছিল সেখানেই 51টা সতীপীঠ হয়েছে। তা দেখাতে শুরু করে দিয়েছে, আপনারা দেখুন। তো বন্ধুরা, এই যে ভেতরে হরিচাঁদ ঠাকুর 51 সতীপীঠ দেখালাম। এই 51টা জায়গায় সতীপীঠ যেখানে যেখানে পড়েছে একটা করে মন্দির করে উঠেছে। যেমন কালীঘাটে জীব পড়েছে, কালীঘাটের মন্দির, তারাপীঠে পড়েছে,
এইরকম বিভিন্ন জায়গায় কামাখ্যায় জনি পড়েছে, কামাখ্যায় মন্দির, বিভিন্ন জায়গায় 51টা সতীপীঠের মন্দির, এক একটা মন্দির হয়েছে। তা বন্ধুরা ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে দেখতে কি বলবো। 51টার কিছুটা ওদিকে দেখানো হলো, কিছুটা এইদিকে। তা ভীষণ ভালো লাগছে, ঠাকুরগুলো এত সুন্দর লাগছে, আর প্রতিটি জায়গায় পুজো হচ্ছে, মানে পুজোর সব সরঞ্জাম রেডি, পুজো করবে। আর দেখতে দেখতে যেন মন ভরে যাচ্ছে যে বাবা দেখি এতগুলো জায়গায় সতীর দেহের টুকরো পড়েছিল, সেই সব জায়গায় মন্দির, মানে ভাবলেই কীরকম লাগে না। বন্ধুরা আমার ডেসক্রিপশান বাক্সে 51 সতীপীঠের কোথায় কোথায় পড়েছে সব দিয়ে দেবো। তা আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিলাম, ভালো থাকবেন সবাই, টাটা।